স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, ফায়ার ফাইটাররা দেশের মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক। মঙ্গলবার সকালে পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে রাউন্ড পাসিং প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের ভূমিকা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বর্তমানে সারা দেশে 538টি ফায়ার স্টেশন রয়েছে, যা পর্যাপ্ত নয় উল্লেখ করে তিনি বলেন, আরও 20টি ফায়ার স্টেশন নির্মাণের কাজ চলমান রয়েছে। এছাড়াও অ্যাম্বুলেন্স সেবা বাড়াতে 100টি অ্যাম্বুলেন্স সংগ্রহ এবং ডুবুরি দলের সক্ষমতা বৃদ্ধিতে আধুনিকায়নের কাজ চলছে। ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ সক্ষমতা বাড়াতে মুন্সিগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিস একাডেমি নির্মাণ করা হচ্ছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ কামাল সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহপূর্বক তাদের পরিদর্শন করুন। মহাবিশ্বের মহাকাশ ছাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি হল আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি ফায়ার সার্ভিসের 17 জন অগ্নিবীর সহ বিভিন্ন সময়ে অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজে অংশ নিয়ে মৃত্যুবরণকারী 52 জন ফায়ার ফাইটার্সকে। আমি তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি। ছাত্র গণ অভ্যুত্থানের সকল শহীদকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে মুক্ত হয়েছে আমাদের গণতন্ত্র। সুধীমণ্ডলী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। গতি, সেবা ও ত্যাগের মন্ত্রে উজ্জীবিত এই বাহিনীর প্রত্যেক সদস্য যে কোনো দুর্যোগ, দুর্ঘটনা ও সংকটময় মুহূর্তে সাধারণ জনগণের জান মাল রক্ষায় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। বাংলাদেশের মানুষের কাছে তারা এখন নির্ভরতার প্রতীক হিসেবে নিজেদের তুলে ধরতে সক্ষম হয়েছে। বিভিন্ন অগ্নি দুর্ঘটনা সহ যে কোনো দুর্যোগে তাদের পেশাদারী মনোভাব, ভূমিধস, ভবন ধস সহ বিভিন্ন দুর্যোগ দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। রয়েছে ভূমিকম্পের মতো ভয়াবহ দুর্যোগের আশঙ্কা। এই পরিস্থিতিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকা দিন দিন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সেই কারণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য আধুনিক প্রযুক্তিগত সেবা সুবিধা সৃষ্টি, প্রশিক্ষিত জনবল ও পর্যাপ্ত সরঞ্জাম নিশ্চিত করার পাশাপাশি ভলান্টিয়ার সহ সরকারের অন্যান্য সেবা সংস্থার সাথে তাদের কার্যক্রম সমন্বয় থাকা খুবই গুরুত্বপূর্ণ। সারা দেশে 538টি ফায়ার স্টেশনের মাধ্যমে এই বাহিনী সেবা প্রদান করে যাচ্ছে, যা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। সেজন্য জনগুরুত্বপূর্ণ বিবেচনায় আমরা ফায়ার সার্ভিসের সক্ষমতা ও সামর্থ্য বৃদ্ধিতে জোর দিচ্ছি। ইতিমধ্যে 20টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণের লক্ষ্যে 100টি অ্যাম্বুলেন্স সংগ্রহের কাজও চলমান রয়েছে। অতি সম্প্রতি ডুবুরিদের সক্ষমতা বাড়াতে 72টি পদ সৃজনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। জনবল নিয়োগ সম্পন্ন হলে
নৌযান দুর্ঘটনা মোকাবিলায় এই বাহিনীর সেবার সক্ষমতা বৃদ্ধি পাবে। তাছাড়া এই বাহিনীর ফায়ার স্টেশনের সংখ্যা বৃদ্ধি এবং পরিকল্পনা অনুযায়ী সদস্য সংখ্যা 30,000-এর অধিক করার জন্য ফায়ার সার্ভিসের অর্গানোগ্রাম পুনর্গঠনের প্রস্তাবও বিবেচনাধীন রয়েছে। এছাড়া প্রশিক্ষণের মান উন্নয়নের জন্য মুন্সিগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একাডেমি স্থাপনের জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি। আমাদের নির্বাচনী ইশতেহারের আলোকে ইতিমধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা সাজানো হয়েছে। ফায়ার সার্ভিসের সেবা সহজীকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে অনলাইন ভিত্তিক ফায়ার লাইসেন্স প্রদানের কার্যক্রম গত মে 1 তারিখ থেকে শুরু হয়েছে। বুনিয়াদী প্রশিক্ষণ সাফল্যের সাথে সম্পন্ন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মজীবনে পদার্পণ করছেন। সুন্দর একটি প্যারেড উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে যারা চৌকস পদক পেয়েছেন তাদের উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি আপনারা সকলেই সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সুনাম উত্তরোত্তর বৃদ্ধিতে সর্বদা সচেষ্ট থাকবেন। পরিশেষে আমি আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে